প্রিয় দর্শক, কাকদ্বীপ ব্লক রবীন্দ্র অঞ্চল কোয়াবেড়িয়া গ্রামে আমরা এসেছি এক ইমাম সাহেবের সঙ্গে সরাসরি কথা বলবো। মানে এই যে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি ইমাম সাহেবের সঙ্গে কথা বলবো। আপনার নাম? মোহাম্মদ হায়দার আলী মোল্লা। আপনার বাড়ি? বাড়ি হচ্ছে কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র অঞ্চল কোয়াবেড়িয়া গ্রাম। যে জানতে চাচ্ছি আপনার কাছে, সারা ভারতবর্ষের মুসলিমদের পরিস্থিতি কেমন, এই নিয়ে বিষয় কিছু একটু বলবেন। সারা ভারতে মুসলিমদের পরিস্থিতি খুবই নিম্নরূপ, খুবই খারাপ। চারিদিকে যেভাবে মুসলিমদের, শুধু বাংলা নয়, বাংলার বাইরে যত রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যেই বাংলার মানুষ তারা কর্মঠ সেখানে কাজ করে খায়। সেইখানে তারা কাজ করতে গিয়েও বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হচ্ছে, বিশেষ করে যারা উগ্রবাদী হিন্দু তাদের হাতে। আর সেই উগ্রবাদী হিন্দুরা একটা মুসলমানদের ধরে বিভিন্ন রকম করে রাস্তায় ফেলে, ঘরে টেনে নিয়ে অন্ধকারের ভিতরে ত্রিপলে করে মুড়িয়ে বিভিন্ন রকম শাস্তিমূলক দিয়ে তাদেরকে শেষ করে দিচ্ছে, মুসলিমদের এভাবে শেষ করে দিচ্ছে। তাই আমি বলবো, সারা ভারতে বিশেষ করে মুসলিমদের পরিস্থিতি খুবই জঘন্য। আর সেই সঙ্গে বলবো, সারা ভারতে যত মুসলিম আছে সবাইকে দলবদ্ধ হওয়া উচিত। এখনো পর্যন্ত এমন মুসলিম আছে যারা এগুলো দেখছে, পরিস্থিতি বুঝছে, সব কিছু শুনছে, কিন্তু তারা দলবদ্ধ হচ্ছে না। সেই জন্য এক এক করে মুসলিমদের এভাবে শেষ করে দিচ্ছে। তাই দেশের মানুষদের বলবো, প্রত্যেকে যেন দলবদ্ধ হয়ে খুলে তারপরে পরীক্ষা দিতে হবে। কেন হিজাব খুলবে? শ্রীরামের স্লোগান দিতে হয়, তাহলে তোমরা মন্দিরে গিয়ে স্লোগান দাও। ফলে সিঁদুর থাকে, তাহলে কি আমার হিন্দু বোনটাকে বলা হবে তোমার সিঁদুর মোছার পর তবে পরীক্ষা হলে ঢোকো? যদি তা না করা হয় তাহলে আমার বোনটাকে কেন হিজাব খুলতে বলা হলো? আজকের বাংলার প্রশাসন চুপ কেন? আপনাকে ভয় দেখানো হয়েছিল, আপনাকে মেন্টালি টর্চার করা হয়েছিল। একত্রিত হয়ে আবার এর প্রতিবাদ, এর বিশাল আকার একটা প্রতিবাদ যেন তারা নিতে পারে। আর একটা বিষয়, যে কিছু কিছু হিন্দু মুসলিম মুক্ত চাচ্ছে, এই বিষয়ে কিছু বলবেন। বাংলাকে অনেকে মুসলিম মুক্ত চাচ্ছে, বাংলার অনেক হিন্দুত্ববাদী আমাদেরকে সন্ত্রাসী বলেছে, যেমন আর বাংলা এবং কিছু কিছু ইউটিউবার, তারা ছোট ছোট চ্যানেল খুলে তারা বিভিন্ন রকম উগ্রবাদীদের মতো তারা আমাদের কটাক্ষ করছে, সন্ত্রাসী বলছে, মাওবাদী বলছে, মৌলবাদী বলছে, জিহাদি বলছে। আমরা কিন্তু এগুলো আমাদের হৃদয়গম্য হচ্ছে। পরিস্থিতি এমন একটা পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে, এই মুসলিম একবার খেপলে তারা কিন্তু সহ্য করতে পারবে না। সেই সময়টা শুধু অপেক্ষা করতে দিন, আমরা সেই সিস্টেমটা তৈরি করছি ইনশাল্লাহ। সময় হলে তখন মুসলিমরা কোনো আইন বাঁচবে না, সময় হলে মুসলিমরা কোনো বাধা মানবে না, তারা ঠিকই তার প্রতিবাদ দিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। আর একটা বিষয় বলছি, আর একটা বিষয়, যে সারা ভারতবর্ষ ওয়াকফ নিয়ে যে আন্দোলন হচ্ছে, যে ওয়াকফ সংশোধনী বিল, মানে কেন্দ্র যে এই নিয়ে বিল বিরোধিতা করছে, বা সেই বিষয়ে কিছু বলুন। সেই বিষয়ে বলতে গেলে, ভারত সরকার যেটা ওয়াকফ বিল পাস করিয়ে নিয়ে গেছে, এটা খুব একটা জঘন্য। আর সেই সাথে বলবো যে ওয়াকফ বিল তো কোনো সরকারের সম্পত্তি নয়, এটা মুসলিমদের পৈতৃক সম্পত্তি, যেখানে মুসলমানরা আল্লাহর খুশির উদ্দেশ্যে এবং গরিবদের সাহায্যার্থে দিয়ে গেছে। সে পড়াশোনার ক্ষেত্রে হোক, সে মসজিদ মাদ্রাসা চালানোর ক্ষেত্রে হোক, দিয়ে গেছে। কিন্তু সরকার চাচ্ছে এটাকে আইনে পরিণত করে তারা পরিচালনা করবে, কিন্তু পরিচালনা করলে সেখানে দেখা যাবে যে মুসলিমদের হকটা কমিয়ে দেবে এবং অন্যান্য ধর্মের হকটা বেশি করে দেবে। সেই জন্যে এটা ওয়াকফ বিল পাস করানোটা আমি বলবো যে ভারতের প্রধানমন্ত্রী এটা অনেক ভুল। তাই আমরা সেই প্রধানমন্ত্রীকে বলবো বারবার, যাতে করে আমাদের ওয়াকফ আমাদের ফিরিয়ে দেয়
আর সেই সাথে বলবো যে ওয়াকফ সম্পত্তি এটা মুসলিমদের, কোনো হিন্দুত্বের নয়। হিন্দুরা অনেক চ্যানেলে হিন্দুরা বলছে যে ওয়াকফ হয়তো হিন্দুদের বাড়ি ঘর আছে ভেঙে দেবে, হিন্দুদের ঠাকুর ঘর আছে ভেঙে দেবে, এরকম একটাও নজির দেখাতে পারবে না। কিন্তু এমন হিন্দু উগ্রবাদী আছে, তারা কিন্তু কঠোরভাবে বলছে যে মসজিদের নিচে আমাদের মন্দির আছে, এভাবে মসজিদগুলো ভেঙে দিচ্ছে। আবার বলছে ঈদগাহর ভিতরে আমাদের ঠাকুর আছে, এভাবে ঈদগাহগুলো ভেঙে দিচ্ছে। আবার বলছে যে আপনার জমির ভিতরে আমাদের শিব আছে, দেখা যাচ্ছে তারা রাতের মধ্যে পৌঁছে দিচ্ছে, দিয়ে এভাবে আমাদেরকে বিভিন্ন মতভেদ তৈরি করছে হিন্দু মুসলিম। আমি হাত জোড়ো করে বলবো যে বাংলার হিন্দু মুসলিম একে অপরকে বোঝান, যাতে উগ্রবাদিত্ব কেউ না করে বা হিংসা কেউ না করতে পারে বাংলায়। এই পরিস্থিতিতে আমরা সবাইকে সান্ত্বনা দেব, একে অপরে ভরসা রেখে আমরা যারা উগ্রবাদী তাদের প্রতিবাদ করে যাব, এবং আমরা একে অপরে মিলে আমরা ওই ওয়াকফ বিল আবার ফিরিয়ে এনে আমাদের বাংলাকে আবার নতুনত্ব রূপে তৈরি করবে ইনশাআল্লাহ। এই যে ওয়াকফ বিলটা বন্ধ করে দিয়েছে আপাতত, এই নিয়ে বিষয়ে কিছু বলুন, বা এরপরে কি ওয়াকফ নিয়ে আন্দোলন হবে? বিজেপি সরকার বা আরএসএস বিজেপির পরিচালনা করে। এই পরিচালনা যিনি করেন তিনি হচ্ছে উগ্রবাদী, তানারা হচ্ছে উগ্রবাদী। তাই বিজেপি সরকার চাইছে যে যাতে করে এটা আমরা আক্রমণ করে নিয়ে এসে আমরা পরিচালনা করতে পারি, আবার মুসলিমদের ধ্বংস করতে পারি, ভারত ছাড়া করতে পারি। এটা কিন্তু আরএসএসের মূল কথা, যে ভারতবর্ষে কোনো মুসলিম রাখা যাবে না। এটাই হিন্দুস্তান, আমরা শুধু হিন্দুরাই থাকবো। কিন্তু হিন্দুস্তান কোন ভাষা? হিন্দুস্তান হচ্ছে উর্দু ভাষা। তার উর্দু ভাষা মানুষ, এখানে সব ভাষার মানুষ বাস করবে। সে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে উর্দু ভাষা থাকবে, বাংলা ভাষা থাকবে, হিন্দি ভাষা থাকবে, আরও যত ভাষা আছে সমস্ত ভাষার মানুষ এই ভারতবর্ষে বাস করবে। এখানে সংবিধান অবমাননা করার মানুষ এখানে থাকবে না। এখানে থাকবে শুধু সংবিধানকে যারা সম্মান করবে তারাই থাকবে। বাদবাকি যারা উগ্রবাদী হবে তাদেরকে এ দেশ থেকে বহিষ্কার করা হবে। এইটুকুই বলি। আমরা এসে সরাসরি কথা বললাম, মানে যারা এই ভিডিও দেখছো বা যারা দেখবেন সবাই শেয়ার করবেন বা সবার মতামত জানাবেন। জিএইচ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই।